সারা দেশে চলছে অপারেশন ডেভিল হান্ট। বিশেষ এই অভিযানে 3 দিনে সারা দেশে প্রায় 2000 গ্রেপ্তার হয়েছে। উদ্ধার হয়েছে বিদেশি পিস্তল সহ বিভিন্ন ধরনের অস্ত্র। এ নিয়ে সাধারণ মানুষ বলছেন, যারাই দেশে বিশৃঙ্খলার সাথে জড়িত তাদের আইনের আওতায় আনা হোক। একই সাথে জনসাধারণকে হয়রানি না করার দাবিও তোলেন তারা। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। গাজীপুরে অপারেশন ডেভিল হান্টের অভিযানে জেলা ও মহানগর থেকে আরও 81 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে গাজীপুরে 3 দিনে গ্রেপ্তার হলো 250 জন। এলাকাবাসী বলছেন, এই অভিযানে যারা গ্রেপ্তার হয়েছেন তাদের বেশিরভাগই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। ডেভিল হান্ট নামক যে অপারেশন শুরু হয়েছে, অপারেশনে মূল আওয়ামী লীগের নেতৃবৃন্দ এরা গ্রেফতার হচ্ছে না। অপারেশন ডেভিল হান্টে চট্টগ্রামে প্রায় 24 ঘন্টায় নগরীর 16 থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাস বিরোধী আইনে 30 জনকে আটক করেছে পুলিশ। এ নিয়ে 3 দিনে সেখানে আটক হয়েছে 75 জন। সাধারণ নাগরিক হিসেবে আমরা মনে করি যে এই ডেভিল হান্ট এই আপনার অপারেশনটা সাধারণ মানুষের জন্য আস্থা ফিরে আসতেছে। এছাড়া হাতিয়া ও সন্দ্বীপে নৌবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক হয়েছে 4 সন্ত্রাসী। অপারেশন ডেভিল হান্টে রংপুর বিভাগের 8 জেলা থেকে 3 দিনে শতাধিক জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। কোনো মামলা নেই, কোনো কিছু নাই। ছাত্রলীগে মানে এখানে দেখা যাচ্ছে ছাত্রলীগের সদস্য, কিন্তু ওখানে ছাত্রলীগের কোনো সদস্য কিচ্ছু নাই। এইভাবে সাধারণ মানুষকে হয়রানি করলে তো আর সাধারণ মানুষ থাকতে পারবে না। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতে বরিশালে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে পুলিশ। এছাড়া অভিযানে নতুন করে 13 জনকে গ্রেপ্তার করা হয়েছে। যদি কারোর সাথে সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো ধরনের কোনো আলামত বা এই ধরনের কোনো বিষয় পাওয়া যায় তবে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করতেছি। রাজশাহীতেও চলছে সেনাবাহিনীর অভিযান। সাধারণ মানুষ বলছেন, যারা দেশে বিশৃঙ্খলার সাথে জড়িত তাদের সবাইকে যেন আইনের আওতা আনা হয়। মব হত্যাদের এই থেকে পরিত্রাণ পাবে, এটা আমি আশা রাখছি। আমরা চাই শান্তি, মূল কথা হলো শান্তি। ডেভিল হান্ট হোক আর যে কোনো প্রোগ্রামই হোক। ময়মনসিংহে অভিযানে 23 জনকে আটক করেছে পুলিশ। তবে জনসাধারণকে হয়রানি না করার দাবি বাসিন্দাদের। মানুষ যেভাবে উশৃঙ্খল আচরণ করতেছে, যেভাবে চুরি ছিনতাইয়ের দিকে ধাবিত হইতেছে, এটা আমি মনে করি এটা দরকার ছিল। সিলেটে নতুন করে 7 জন গ্রেপ্তার হয়েছে। তবে অপারেশন ডেভিল হান্টকে আরও শক্তিশালী করার আহ্বান এলাকাবাসীর। এটা হওয়া উচিত ছিল যেদিন থেকে ইউনূস সরকার দায়িত্ব নিয়েছেন এর কয়েকদিন পরের থেকে। মংলায় কোস্টগার্ড, নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে 6 জনকে আটক করা হয়েছে। তাদের রাজনৈতিক পরিচয় আওয়ামী লীগ। খাগড়াছড়িতে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের 4 নেতা কর্মীকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিশোরগঞ্জের ভৈরবে অভিযানে আওয়ামী লীগের 4 নেতা গ্রেপ্তার হয়েছে। এছাড়া ভোলায় বিশেষ অভিযানে 3 দিনে গ্রেপ্তার হয়েছেন 19 জন। আব্দুল্লাহ মামুন, 71।